নারায়ণ সারিয়া করে খাওয়াইলা আমারে কেন নিলে না যে আর তোর 8টা হোলামাইয়া দিলাম ফ্রেঞ্চের মতো, একটা হোলামাইয়া সিজার লাগছে, তুই কুতুর গারে 60,000 টাকা আমি বাঁচা দিছি, সিজার লাগে না তোর বিষয়ের উপরে আল্লাহ বিমান বিমান সব কাটতেছে ওময় বদুয়াতে তার বদুয়ার গোষ্ঠীকে তুমি আরো সহজ নও। বাংলাদেশের প্রত্যেকটা মহিলা এভাবে গুড়িয়া করে আটকাইবেন, এতে একা কিনলে যাবে। আল্লাহ বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলাকে তুমি হজ এবং উমরায় নাও। আমিন। মা বোনটির বহুত ঠকাইছ, ওপরে আল্লাহ আল্লাহ সাইজ করতেছে, মা বোনের অধিকারটা দিয়ে দিবি। সোজা কথা, মা বোনের শুধু এক জায়গায় নষ্ট, বিয়ে বইতো চায় না। আর যেগুন বইও মরানা 1,000 যায় গো, এটা হলো বিয়া বতা বইলে মোফরাত তেয়া আতানি, এই জন্য বেড়ারাও ডরে বিয়া করে না। যারাই করছে শুনলাম ঘটনা মালাতা হিতে যায় গই, রবের সামনে একদিন তোমাকে জবাব দিতে হবে। তুমি বিবাহের নামে যে এই প্রতারণাটা করলা, আল্লাহর গজবের প্যাসেঞ্জার তুমি। এই জন্য পুরুষেরাও বহু বিবাহ করতে চায় না, যতজন করছে জিন্দা জাহান্নাম কিনে নিয়েছে। কষ্টে আর কষ্টে তাদের সংসার তছনছ হয়ে গেছে। আম্মাজিদের প্রতি এরা দায়িত্ব, জেনামুক্ত সমাজ বিনির্মাণে আম্মাজিরে আগাই আসতে হবে। আম্মাজিরে তার প্রিয়তমাকে বিয়ে শাদী করাতে হবে স্বামীকে, যাতে আমার একটা বোন স্বামী ছাড়া যাতে না থাকে, তালাকপ্রাপ্তা বিধবা একটাও যাতে না থাকে সমাজে। শুধু তাদের বদদোয়ায় মহিলারা আকসার অসুস্থ, অসিনে বের আমি ধর এগুলো সিট একটা মালিক 3টা প্রিমিয়াম সিট 3টা দখল করিতে হয়। এক সিটও বইছে, আরেক 2 সিট আপ দিয়ে রেখছে, আরেক সিটও ঠ্যাং ঘুরে রেখছে। প্রিমিয়াম সিট কটা? 4টা। কটা? এটি বইব কটা? তিউনস একটাত না, এটি আরো 3টা দখল করে রেখছে। এরকম সিটিং সেটি আমাদের ক্যান্টনমেন্ট নাই রে। এখন এই জিনিসটা আম্মাজিরা খেয়াল রাখবেন, রবের সামনে আপনাদেরকে হাজির হইতে হবে। বহু বিবাহের আইনটা আল্লাহ কেন করছে, এখানে হেকমত আছে আল্লাহ। ইন্দোনেশিয়া মহিলা বেশি, কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে। তাহলে একজন পুরুষ যদি কানাডা একটা মহিলা বিয়ে করে, 3জন মহিলা প্রতি তার সম্পদ জিনা করবে। এই 3জনও যাতে স্বামীর স্বাদ পায়, নিয়ামত পায়, এই জন্য আমার আল্লাহ 4টা বিয়ের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। 4টা বিয়ের বেশি অগ্রাধিকার ডিসি, তারপরে মন্ত্রী, এমপি, কর্নেল, ব্রিগেডিয়ার, প্রধান সেনাপতি, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, এমবিবিএস ডাক্তার, ওসি সাহেব। কারণ ওনারা 7-8 লাখ লোক কন্ট্রোল করে। আমাদের কুমিল্লার ডিসি স্যার 45 লাখ লোককে কন্ট্রোল করে। ওনার যে ব্রেন শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড, এটা আমাদের 47 লাখের লোকে আইতে না। ওনার ঘরে যদি 10টা ফলা মাইয়া হয়, ঠিক 10টা ছেলে মেয়ে আল্লাহ দিলে মাস্টার ডিগ্রি পাস করব, ইনশাল্লাহ বড় শিক্ষিত হইব। ঠিক কিনা? আইন করে দিছে ছেলে হোক মেয়ে হোক, দুবে যথেষ্ট। কক কইলে আরো বালা, না হইলে আরো বালা। এখন চীন, জাপান আবার নবীজির তরিকে আসতেছে। তো বেশি বেশি বিয়ে করো, সন্তান উৎপাদন করো, তুমি শুধু প্রোডাকশন দাও, আমি রাষ্ট্র প্রতিপালন করবো। নবীরের সুন্নাত হযরতুল আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন নে। শুধু বাকি রয়েছে বাংলাদেশ, আফগানিস্তানও কবুল করছে। সেদিন বেশি দূরে নয়, এই সরকার আসলে আমি জোর দাবি জানাই, এই মহান সংসদে আল্লাহর গজিবগা আইনিটা ডিলেট করবেন। যারা যা অন্তত 4টা বিয়ে যাতে করতে পারে, রাষ্ট্রে এখানে কোনো যাতে সেই না থাকে। আমিন জোরে কও। আর যেটি তৌফিক নেই হিডিনে করিব ইয়ে 4টা বিয়ে, আর যার তৌফিক আছে এর করে আইন দিয়ে আটকে রেখছি। ঠিক কিনা? কিতা দেয় আছে এমনি দেয়। আচ্ছা, আবার অনেকে আমারে গেলে ক হুজুর আমার 4 মেয়ে, হুত নাই। আমি হুত আছে, আমি 4টা টাইলস দেখাই। আমি টাইলস কটাই এনো, 1টা 2টা 3টা 4টা। আমরা তো খাড়েছেন কটা? একটা। তার 3 টাইলস রয়েছে, তো 3টা জমিন রয়েছে, জমিন এখানে উৎপাদন করেন না তো সাইম হোলা আসেনি। আসলে হোলা কোন ক্ষেত আছে? ক্ষেতে তো হলো তো 4টা, তুই এক ক্ষেতে চাষাবাদ করি গছ। আর নিসাও হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সেইতু, মহিলা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, তোমাদের মনে যেমন চাষাবাদ করো। তুই চাষে করছে জমিন একটা, ওলা আইব কত? তোর হোলা কত আইব? খেত ছাইরান চাষ কর, বিসমিল্লাহ বই।
খোলা কোনায় আছে, তারপরে আবার এই হইব। খোলার দরকার, মাইয়ারও দরকার। খোলা ছাড়া তাহলে জেহাদের ময়দানে জাফাই করবো কে? ঠিক কিনা? খানায় কাবার ইমাম হইব কে? ওসমান হাদি হইব কে? আবু সাইদ হইব কে? মুগ্ধ হইব কে? ঠিক কিনা? ফোলার দরকার। ফোলা চাই, ফোলা চাই। আচ্ছা হন, শ্রমিকের ঘরে একটু কমাই দিবেন, শ্রমিকদেরকে কষ্টটা কমাই দিবেন। তো রমজানে কিছু বিরক্তিও হয়। বিরক্তি কি হয়? কি রে বাবা, 1 ঘন্টা ওভার হয়ে গেছি না। বাদে আসর মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত দেয়, এটা করবে না। জাগন পার্টি আছে, এদিকে হয়নি ইউনুস ভাই, জাগন পার্টি মাইক দিয়ে দিবে বড় জাগায়। আজ যা হল আনটোলান ব্যাগ উড়ি, এবার বেগ গুলির হতাতে উড়ে আলায়। মোবাইলে অ্যালার্ম দিবেন, পার্শ্ববর্তী গুলারে মুখে মুখে জাগাইবেন, বুঝছেন নি? এইভাবে যদি মাইক দিয়ে হমানো জাগান, ওলামাইয়া ব্যাগ উড়ি মহিলারা কষ্ট পাইব। কথা ঠিক কিনা? আসরের পরে মানুষের এমনি কষ্ট লাগে। আপনি তাহলে আপনি নিজে নিজে শোনেন, আপনি মাইক দিয়ে লাগাই উড়ে চতুর্দিকে লাগা। আমাদের লাকসাম এক জায়গা লাগাইছে, মরে যেতাম না জি, বুকে ব্যথা পাই। মাইকে বিকট আওয়াজ, মাইকে কোরআন তেলাওয়াতটা লাগাইয়েন না। অনেকে পেশাব পায়খানা আছে, ওইটা তা তেলাওয়াতটা সেখানে শোনা যাবে। এটা হলো পার্সোনাল, শুনবেন, কেউ তেলাওয়াত করবে, কেউ শুনবে, মাইকে লাগাইয়েন না। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার ফেস্টুনে চেয়ে যাবো ঈদ মরিকা। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট। এতে আগে আগে শাহজাদি মেহেন্দি গিফট করবো হেতের প্রেমিকার লাই। নাউজুবিল্লাহ কও। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ ভরপুর, তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ। তারাবিতে ইমানের সম্মানিত দেয় না। ও আহা, এতে কাফে মসজিদ ভরপুর করিয়ে লেবে। আর অন্তত নিচে 2 লক্ষ টাকা দিবেন তরাবির সম্মানী। পুরোটা বছর যা দেন হুজুর, ইডিতে জীবনও কিছু করতে হইতো না। 2 লাখ টাকা দিবেন, হুজুর কদুর ঘর করবো, 2 গরু কিনবো। আশা করছি হুজুর কদুর বিয়ে করবো, আরো একটা বিয়ে। 2 বিয়ে করলে তো চাকরি তাই না হুজুরের। 2 বিয়ে করলে ওনার বেতন ডবল দেওয়ার দরকার। হিংসুক মুসল্লিরা ওনারা আর করে দেয়। ইমাম রাখবেন 2 বিয়ে করেন না হুজুর, বস প্রত্যেক মহিলারা আতঙ্কে থাকবে, ওই হুজুরে দেখ সত্যি করছে 2 বিয়ে, আমি কিন্তু করিয়ে লাই। দেখবেন ভাবি অনেক আদর করবে আপনাকে। আর ইমাম সাহেবের তরাবির চাঁদাটা ঠিকভাবে বেশি করে দিয়ে, আল্লাহ তুমি আমার এই জাতিকে বুঝার তৌফিক দাও। আর কিতা করবেন? তারাবিতে ফোলাইন নিয়ন্ত্রণ। মসজিদ কি আপনার আব্বার নেই না আল্লাহ? তো ফোলাইন চাইলে আমরা সেতেন কা। আর ছোট মাইয়া জুমাতে জায়গা বললাম, মা তুই মহিলা মানুষ, কাব্বাই যাইও, ছোট মানুষ, এদেরকে নিয়ে যাবেন। আমরা মরে গেলে এরাই ইমাম হবে। আমরা এই যে 1 বছর 12 মাসের রোজা আইছিলাম, মনে আছে? এই বড় বাড়গা ব্যাংক একটা পকেটে লই, এ সময় মাঠকে বুঝতে পারছিল আগে মসজিদ। জন বুড়িগারে নিয়ত বাঁধত, আল্লাহ একবার আমরা চাইতাম। নিয়ত বাঁধা মানে মনে করছি এত হাত বাঁধিয়ে লেছে, আর কোনো হাত খুলতে হইতো না। আয় হায়, হাতের পকেট এত বড় ব্যাংক রে। এই ব্যাংকটা দিলে যেন কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা থামতাছে, এটা মারি আরেক বুড়িগার লোক এনে দিত। বুড়িগা এমনি এমনি কাঁপি উঠতো, দিতাম যে দৌড় আমরা শাহপুরের দিকে। আবার সেজদা দিতাম আমরা হাতাইলে, এমনি সেজদা দিতাম না, এগুলো লোক গিয়ে মোবাইল কানেকশন দিতাম। তো তুই আসক্তিওয়ালা, তুই রোজা কোগা আসিল, হাতাইলে সেজদা, হাতাইলে তুই না সোজা সেজদা আছে। প্রত্যেকটা মসজিদ ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ কও। খানায় কাবা অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা, অর্ধেক ফোলাইন। কি সুন্দর লাগে, আরে কান্দারে, আলাদা একটা মজা। মনে যেন আমরা আল্লাহর পরিবারের সদস্য চলে এসেছি খানায় কাবা। আল্লাহু আকবার। আর সম্ভব হইলে মসজিদে একদিক দিয়ে পর্দা করি, খতম তারাবিতে আম্মাজির ঘরে রাইস করতে তা করে কোরআনটা হুনা লাগি যাবে, তোকে বাংলাদেশে আগুন। মসজিদে মহিলা করে অন্তত জুমার নামাজটা হড়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের এই বিপ্লব শুরু হবে, বাঙালি বোঝে একটু হরে বোঝে আর কি। আমি গত বছর আমার বাসায় তরাবি আমরা হাফেজ রায় পড়েছি, আমার ছেলে মেয়ে বউ বেগটি মিলিয়ে আমরা পড়ছি পর্দার সহিত। তো যেগুলো মসজিদে লাইটিং ব্যবস্থা আছে, আম্মাজিরা নিরাপদে বাড়িতে যাইতে পারে কাছাকাছি। খবরদার পর্দা যাতে
নষ্ট না হয়, জানাবে বিচার যাতে না হয়। তাইলে আম্মাজিরা তারাবির নামাজটা পড়তে চাইলে মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য অর্ধেক। আলহামদুলিল্লাহ কম। তবু বাংলাদেশের ইসলাম করে ভাই ইচ্ছা। ইন্দোনেশিয়া গড়ের তো বেশি সুন্দর মসজিদ। আহা হা, বামডাং একটা প্রদেশে গেছিলাম ইন্দোনেশিয়া, এত সুন্দর মসজিদ রে। মসজিদের ভিতরে এই কি কয় সুইমিং পুল। মসজিদে আইসি না 5 স্টার হোটেলে আইসি কইতে একটা না। ইমাম সাহেবের সামনে দিয়ে বিশাল এই ফুকুর সাদওয়ালা মসজিদ, মাছ আসা হাফ ব্যাগ দৌড় দেয় খোলা। আর আম্মাজিরা রাত দিনকে দিন তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মহিলা প্রোগ্রাম করতেছে। তবে এর তো আজও মহিলা প্রোগ্রাম লইলে 1 ঘন্টা গো। আর কত নিচে যাবি গই, নিচে যাইতে যেতে আর কত নিচে যাবি। অফায়ের মসজিদ খোলা, দিন রাত খোলা। মনে হয় যেন জান্নাতে তো কাডিয়ানি মসজিদটি বানিয়ে রেখেছে ইন্দোনেশিয়া। আল্লাহ বাংলাদেশে অন্তত 210টা মসজিদ প্রত্যেক থানা করো, আমিন কো। তোরা যুবকেরা মসজিদটিতে চেঞ্জ কর, দরকার একটা শুরু কর। সন্দীপ এক মহিলার মসজিদও জায়গা দেন, আর উনি মহিলা মসজিদ একটা দিয়ে শাহজাদি মসজিদ, ডাইরেক্ট মহিলাদের জন্য জামাত জুমার নামাজে ডাইরেক্ট সন্দীপের বিশাল মসজিদ, কত কোটি টাকা দিয়ে উনি বানাইছে। তারাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ি, মহিলাগুলো পড়তে পারে না। ঈদের নামাজ সিস্টেম করে ফর্দার সহিত আম্মাজিরা যাতে এক পাশে পড়তে পারে। ইসলাম যেমনে আছে হেন্নে রাখ। বেশি বুঝিচ্ছা হুজুর, বেশি বুঝিচ্ছা। মহিলা করে কি বাজারে তো থামাইতে ইচ্ছতি, জিনা যাও এবার হইবে, যিগুন জিনা করবে, বাজারে যাইবার যিগুন যাইবে, মসজিদে যিগুন আইবে। এই যে কক্সবাজার তো গো সমুদ্রের সৈকত, 3-4 লাখ লোক, অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি। এই আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ দেখ কাজা হয় মহিলার গো। মসজিদ হলো ছোট ছোট 2 কলাতলিতে লাভনি মোড়ে। তাইলে এই 2 লক্ষ মহিলাতে নামাজ কাজা করে, এই জবাব তোমাদেরকে দিতে হবে। তাদের জন্য তেরফাল দিয়ে হলো ওয়ান টাইম মসজিদটা বানাও না। আল্লাহ সেদিন আমার আত্মাটা শান্তি পাবে যেদিন আম্মাজিরা বাংলাদেশে অন্তত জুমার নামাজটা পড়তে পারবে। আম্মাজিরা অন্তত কাছাকাছি যে আম্মাজিরা আছে অন্তত তারাবির নামাজটা যাতে পড়তে পারে, আমিন কও। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমাদের এই বিপ্লব সফল হবে যদি আগামী সরকার কোরআনের সরকার আসে। ফতেঘাটে আমরা ব্যারিকেড সৃষ্টি করে বলবো যে সংসদে আইন পাস করো, প্রত্যেক মসজিদে, ইন্দোনেশিয়া, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, মিশর, এদের মতো অর্ধেক জায়গা আম্মাজিদের জন্য ওয়াকফ করো। বেড়ারা আর বেড়াগিরি দেয়াইও না, মহিলাকে অধিকার দাও। মিশরে আমার ওয়াইফের লয়ে গেছি, ওরে অর্ধেক সেখানে পর্দাও নাই, ফিসে দিয়ে আম্মাজিরা নামাজ পড়ে জামাতের সহিত। সত্যার তবু দেশিটাকে এরকম আরে কত কসে ঘটনা গীতা আস্তে আস্তে কিছু চেঞ্জ হোক। আবার মফস্বল একদম বেশি মফস্বল এরিয়া আন্দারিকাতে আবার জামাত শুরু করিও না। একটা মহিলা যদি দর্শনের শিকার হয় তাহলে তুমি সুন্নত আদায় করতে যাই ফরজে আড়াইছো। যেখানে আলো শহর, যেখানে 100% আম্মাজিরা, যেখানে সিসিটিভি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, শহর কেন্দ্রিক শুরু করে, অজপাড়া গ্রামের শহরে শুরু করিও না। তাহলে আম্মাজিদের সেফটি থাকবে না। মাসালা তুমি বুঝি আমল করো। এখানে যে মসজিদ এটা তো শহর, ঠিক আছে না, কাছাকাছি 2-3 বাড়ি এরা দলবান্দি মহিলারা চলে আইব, সকলে বজিরা মেয়েরা দলবান্দি আসি, ওনারা একদিকে খাড়াইব, কোরআন তেলাওয়াত শুনবে। আমাদের আম্মাজিরা যদি 52 সপ্তাহে আমরা মসজিদে যে আলোচনাটা করি, এই আলোচনাটা যদি এই 5 লক্ষ মসজিদ থেকে প্রতি সপ্তাহে আম্মাজিরে 52টা লেকচার 5 লক্ষ মসজিদ থেকে আম্মাজিরা শুনতো, আমাদের 5 কোটি আম্মাজি, তাহলে তাদেরকে আমরা ইসলামী বিপ্লবে আরো সফলতার দ্বার প্রান্তে নিতে পারতাম। এই টেকনিকটা ফলো করেন। আম্মাজিদেরকে কিভাবে মসজিদে আশ্রয় দেওয়া যায়, তাহলে আর রাজনীতির দরকার নেই। আম্মাজিরা যা দরকার মসজিদে আমাদের থেকে শুনে ফেলবে। আজ মাহফিলে আপনারা শোনেন, মহিলাগুলো তো কিছুই শুনতে পারল না। প্রত্যেক মাহফিলগুলো সকাল 8টা থেকে দিনের 12টা পর্যন্ত মহিলা সমাবেশে বক্তৃতা দিবে একজন হুজুর রাখি। আম্মাজিরা তুই সেটা কথা শোনো, বুঝো আজকে হয়েছে নি, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ
পৃথিবী চেঞ্জ হবে, হয়তো আমরা দেখে যাব না। আল্লাহ বাংলাদেশে এমন একটা সরকার আনো যিনি প্রজ্ঞাপন করে দিবেন, যিনি প্রজ্ঞাপন করবেন যে জুমার নামাজ আবশ্যক, আম্মাজিরা পড়বে। আর 100% মহিলা পুলিশ দিয়ে আম্মাজিদেরকে যাতে পার করে দেওয়ার ব্যবস্থা থাকে। 100% যে আছে না রোভার স্কাউটের স্বেচ্ছাসেবী আমার বোনেরা, স্বেচ্ছাসেবী আমার ভাইয়েরা যাতে করে দেয়। প্রত্যেকটা মসজিদে যাতে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা থাকে, খেলনার ব্যবস্থা থাকে। বিদেশের সকল মসজিদে খেলনা আছে, পোলাইনে দৌড়াদৌড়ি করে খেলের গাড়ি চালার, আবার মাল লগে নামাজ পড়ে ইয়েন্দি কান্দের ঘুষা ঘুষি কিলাকিলি, মানে ঘর আর মসজিদ আমাদের একই রকম। এটাই তো আবাদতের পরিবেশ। আমিন কো তুই মসজিদে হল আনগুন যাইলে তুই লিখে দিস 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা নিষেধ। তুই কোন হয়েছ, কোন হাদিস হয়েছ? নবীজি বাচ্চার করে কান্দালই পর্যন্ত নামাজ পড়ছে, আসায় মশাই নিরে রুকুতে যাইবার সময় এত আসতে নিচে বইয়ে রেখত, সেজদাতুন আবার উঠবার সময় আমি আল্লাহ লিমান হামিদা কই আবার কান্দের মধ্যে লইয়ে লেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী বাচ্চা কাঁদালে নামাজ পড়ছে আর আমরা মসজিদ দৌড়াই, এডি আর করবানি। আল্লাহ তুমি আমার এই যুগোপযোগী লেকচার দিক থেকে দিগন্তে তুমি পৌঁছাইয়া দাও। আমিন। মরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো 7 বছর থাকতে। তাহলে নির্দেশ দেওয়ার জন্য বলছে, তাহলে 7 বছরের আগে প্র্যাকটিস করাইতে হবে। তুত্তুরকে 8টা হইলে ফালাম্মা বালাগা মাউ সাইয়া, তুত্তুরকে 8টা হইলে এত মসজিদে লই যাবেন না। আমিন কর। আমিন। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, আশার সিনিন, তাদেরকে নামাজের জন্য মারো 10 বছর হইলে। ওয়াহজুরুহুম ফিল মাদাজি, আর একসাথে শুইও না, আব্বা আম্মার কাছে রাখিও না, আলাদা রো। একসাথে শোয়া এটা ঠিক হবে না, নবীর নিষেধ। ছোট্ট সোনামণি যারা 10 বছর হয়ে যাবে আলাদা রুমে রাখবেন, সুন্দর করে ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার এই করবেন, চেঞ্জ আলাদা করবেন। নবী যেমনি বলছি হেমনে করেন, নবীর উপরে দিয়ে যাইয়েন না, অ্যাক্সিডেন্ট করবেন। আমিন কর। আমিন। আচ্ছা, সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং। ঈদগাহ কত ঈদগাহতে শুরু হয়ে গেছে বাংলাদেশে। আর ঈদ রে সঠিকভাবে যাকাত প্রদান করবেন। ঈদের দিন মুনাজাত পার্টি, কুইট হয়ে শহরে গব মুনাজাত পার্টি বোঝেননি? ঈদের নামাজের পরে এই সুয়ারি গাছ তলে, ভুর হাড়ের তলে, বাঁশ গাছ তলে মুনাজাত পার্টি বয়ে গেছে। ঠিক হ্যাঁ, এতে টিয়া 10,000 লই আড়াই, আবার এতে লোকাল বাসও করি লটকি যার গো কিরে মুখটা বিষণ্ণ, যে টিয়া লইয়া আসি না ঋণ করি কিস্তি লইবা যাইব ঢাকা, আবার করবার নেই গো নাইয়ে না বান্ডর রাখাইতে যাইব কে, রোজার ঈদ এক গুণাই হাজির হয়েছে, ওই একেল বেল্লাই জুয়া খেল বেল্লাই। এটা কি পার্টি? মুনাজাত পার্টি। এরকম সিটিং মুনাজাত পার্টি খেলিন না যুবক। বর্তমানে আমার মাহফিলের নারায়ণ স্যার ক্যান্টনমেন্ট নাই রে, আছে না মাশাআল্লাহ, কই আল্লাহ হেসা কথাই কয়। রোডের অবস্থা, ঈদে বাড়ানো, জ্যাম সৃষ্টি করা, ঈদের দিনে হুন্ডা চালানো, ঈদের দিনে রোডে অটোতে নারী আর নারী, ঈদের দিন ফ্রি রোড আই হুন্ডা চালাবি, ইদিং দিনিং ফ্রিনিং রোডিং হুন্ডিং মার্নিং, ফ্রি রোড ভাই চালাই মরবি। এই ঈদে অন্তত 1,500 লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যাবি আল্লাহর কাছে। এত রোজা কবুলে গেছে, এত আল্লাহর কাছে যাবি ইনশাল্লাহ। তোরে হুন্ডা চালাই তো কইছে কে? তো তো জায়েজ নাই হুন্ডা চালানি। অ্যাক্সিডেন্ট পর বুঝবি রে হুন্ডা যে কত ভয়ঙ্কর একটা বাহন। অ্যাক্সিডেন্ট হইবার পর বুঝবি কষ্ট কারে কয়। আহারে হাড় ভাঙার কষ্ট রে কতবার অজ্ঞান হইবি। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। বাজারের অবস্থা অধিক কিনে বাজার অস্থিতিশীল, মহিলাদের পদচারণা বেশি, দ্রব্যমূল্য বাড়িয়ে দাও। হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতেলাপ, সাঁত নিয়ে একতেলাপ। ঘরের অবস্থা সারাদিন ইফতারির আয়োজন, আসরের পর কুত্তা কুত্তা মেজাজ, ইফতারির পর লাশের শাড়ি,
ইস্তারির সাইয়ের এক এক গরজায় হুতি সাইয়ের হুতি রয়েছে কেউ দাদা কি গো জেডি আহা হা কি দেখো আন্টি রোজা ধরছে রোজা বেলে হেরে ধরছে হে ইস্তার ঠাসাকেই হে রোজারে ধরে গেলেছে ও যেন একটা মুদ্রা রড়ি রয়েছে খাইছে তো ঠাসাই অল্প অল্প খাইবেন সে তারপরে তরাবি পড়ি আবার খাইবেন একসাথে বেশি খেলে গা কাপসড় হয়ে যাবে অক্তাল্লাতিল রূপ বুঝছেন নি এইভাবে এই আপনার সব কিছু লুজ হয়ে যাবে বুঝছেন নি এই জন্য একটু অল্প অল্প খাই ডোজ কমায় বাড়ায় দিবেন বারে বেশি করে খাইবেন পরিমাণ কমায় ডোজ বাড়াইবেন তারপরে ঈদের দিনে ঈদের সকালে বাঁকা সোজা ওমররা দিলে তাহলে আনো ঈদের দিন দুয়ার বন্ধ করে কাঁদে নারায়ণ সার ঈদগাহ তো মানুষেরই যায় দুয়ারে থাড় ভাই হুজুর ওঠেন আপনি প্রেসিডেন্ট আগো আর নামাজ হড়ান না আমরা তো বেড়াইতে যেতে হইব উনি কাঁদতেছেন ও কান্দান কা তোমরা কারা চেনেন না ভোট নিবার তিনি চিনছেন আমরা আপনার জনগণ আইয়া নামাজ হড়ান মদিনার ঈদগাহে ও আমি কাঁদতেছি কিনলে শোনো তোমরা মনে হয় তোমাদের 1 মাস রোজা কবুল হয়েছে খবর পাইছো না খবর পাই নাই সেহারি কবুল হয়েছে কোরআন তেলাওয়াত কবুল হয়েছে একামতের দিনের কাজ কবুল হয়েছে কোনো এরকম কোনো মেসেজ পাই না আমি ওমর কাঁদতেছি 1 মাস ধরে রোজা রাখছি এতেকাফ করছি সেহারি গেছি দান সাদাকা করছি এগুলা কবুল হয়েছে কিনা কোনো খবর পাই না আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে নাই এই জন্য আমি ওমর ঈদের দিন মসজিদে দুয়ার বন্ধ করে কাঁদতেছি এ কথা বলার সাথে সাথে মুসল্লিরা গড়াইয়া কাঁদে আর আমাদের ঘরে ঈদের দিন বাঁকা সোজা কর মাইয়া আব্বুর দিকে কামিজ মেলা আমার আব্বু এটা বুঝি তোমার চোখ কি আনলা এই 20,000 টাকার 3 পিস এটি মানুষই করে বয়ে মেয়ে হয়ে গেছে তো সর উপরে কুত্তা মুচ্ছ রিক্সার ড্রাইভার আদায়তুল্লাহ সাহ কেঁচে শাড়ি আনছি ইডিনি শাড়ি এই রমজানে ঈদের দিন সকালবেলা শুধু বেহা সোজা করো হোলা জুতা মেলা আব্বারের দিকে আনে দাঁড়া তোমার জুতা টেয়া হয়েছে 30,000 টাকা বেতন বোন বাগিনার করে দন লাগছে মসজিদে সাদা দন লাগছে এনে দিতে এত করে দিতে টেয়াই তো নাই আর আহারে পুরুষ রে কত কষ্টে আছে ঈদের দিন যা আছে আলহামদুলিল্লাহ গরিবের জন্য মার্কেট করবেন তাদের জন্য জামা জোড়া কিনবেন টোকাই ফতকলি ঢাকার প্রত্যেকটা ঘরে যাতে ঈদ পৌঁছে যায় আল্লাহ ঢাকা বেলে কিতা ফেলার দিব বলে মোটে হেতা বস্তির মধ্যে আগুন লাগা দিয়ে দখল উচ্ছেদ করি গেলায় হেতারা ফেলার চায় তারা কদূর বাঁচতে চায় এ দুনিয়াতে তারপরে কদূর সামান্য তাদের হাতে কদূর কাজ তুলি দিলে এর একটা মানুষ তো আজারকে তো কেউ খাইতে চায় না তাদের হাতে কাজ সম্মানজনক ভাবে কাজ অটোতে রোড ছেয়ে গেছে যারা চালায় তারাও শরম পায় তারা একটু কাচ্ছায় আর কিচ্ছু অসহায় হইয়ে তারা রোডে নামে গেছে রিজিকের জন্য 18 টাকা 50 পয়সা কারেন্টের ইউনিট খরচ 5 টাকা দিয়ে কিনি কি করবো তারা বরং এই টাকাটা বুটটুকি দিয়ে আরো কিছু পুঁজি দিয়ে এক একটা অটোওয়ালাদেরকে কিছু কাজ দেন ব্যবসার পলিসি বলি দেন তাদের জন্য ইন্ডাস্ট্রি করেন দেশটারা আর ডুবাইও না নেতারা আর ডুবাইও না আল্লাহ আমার নেতাদেরকে বুঝে তৌফিক দাও আমিন কিটা কাট দেয় বলে কাট আয় হায় হায় আল্লাহ আরো কত কিছু দিয়ে যাই জীবনের মনে যুবকের তো এত ফ্যামিলি নাই এত কাট কিনবো হেতে এমএ পাস করছে বিয়ে করতে পারেন না কলজা হাড়ি যারাতেন হেতে রে একটা চাকরি দিতে হইব ছোট খাটো হইলো বেলে তোর হোসায় না 10,000 টাকা তোরে আরো কিছু দিয়ে কদ্দুর হইলে ব্যবসা করতে পারবি ছোট করে ব্যবসা কর ছোট করে উদ্যোক্তা তুই কদ্দুর ফার্ম কর তুই বিদেশ যাবি কেন ধর তোরে আমরা বিনা সুদে ঋণ দিয়ে দিছি 3 লাখ যা লই যা তোরা এই 10 জনের যুবকের দিলাম না একজনের দিছি তুই যে তোর বাইটুন 10 গাড়ি লিবিয়া লই যাবি সাগরে দিয়ে হলাই যাচ্ছিস তুই মালয়েশিয়া যা কই শুধু যদি প্রবাসের সুযোগটা যদি আমার দেশকে দেওয়া হয় এটা দ্বিতীয় সিঙ্গাপুর হবে তো আমিন কও আমিন কত কষ্টে যে আমার যুবকেরা বিদেশ যায় রে হায় 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 তাদেরকে কেউ চায় না আর বাংলাদেশে এয়ারলাইন্সের টিকিটগুলো অনলাইনে ছাড়ি দিলে একটা টিকিটে তো খালি যেত না কাল্লাই এগুলো রিজার্ভেশন রাখেন আমি বুঝি না
এগুলো প্রবাসীদের জন্য অনলাইনে সোজা ছাড়ি দেন সিন্ডিকেটের গোষ্ঠী গিলা। একটা বিমানের টিকিট 3 মাস আগে ছাড়ি দেন, দেখবেন অল্প পয়সা 10% ভর্তুকি দিয়ে টিকিটটা ছাড়েন। এই প্রবাসীরা আপনারে এত বিলিয়ন রিজার্ভ দেয়, প্রবাসীর করে একখান টিকিট, তারপরে সামান্য 10% ভর্তুকি দিয়ে ছাড়েন না, উল্টা অন্য বিমানের টিকিট যা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আরো 10 গুণ দাম। একটা জুলুমের শেষ আছে তো দেশটার ভিতরে। প্রবাসীর করে টিকিটের দামটা কমাই দেন, 6 মাস পর পর কত বোগারে কত চাই যাক, তারা কত বাম্মাটারে কত দেখি যাক। হায় 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 মাবুদ রে, প্রবাসীদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই রে। 5 লাখ টাকা আকামা লাগে এক বছরে। এবার কি বদিল্লা দি বাইর টিয়া হস না বিমানের টিকিট কেন না আকামা সাহস দাও। শুধু প্রবাসীদের দুঃখ যদি বলি 100 বছর লাগবে, এগুলো তো ডরে বলি না। প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন, একটা আইন করেন, কোনো প্রবাসী অফিসে যাবে না। এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে, তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসারে যাই যে তার কাগজপত্র দিয়ে দিবে, বা অনলাইন সিস্টেম তার মোবাইলে মেসেজ দিয়ে দিবে, তুমি এটা ডাউনলোড করে নাও, তোমার পাসপোর্টটা দিয়ে দিছি আমি অনলাইনে। কেন সে দালাল ধরব? মালয়েশিয়া একজন আছে 12 বছর ঘুরতেছে, দালালে কত লাখ রিঙ্গিট খেয়েছে, তার পাসপোর্টটা দেয় না। আরে দালালি রে। আর দালালিয়া সাদাবাজি শুধু বাংলাদেশও নয়, প্রবাসও চলতেছে। ঠিক, কত কত মানুষ কাজ করে 5 টাকা। এক হাফেজ নাইম নামে হাজিগঞ্জের মদিনার মসজিদও কান্দে, কইলাম এর কান্দস কাতরে তো বাঙালির মতো লাগে। কাপসারি ভাইও আনারও তো আসেনছি, আমি মসজিদে আনারও ওয়াজ করেছি। কইলাম তো ভাই কি অবস্থা? কই রোজা থাই 200 কেজি ওলা 100 কেজি ওলা বস্তা টাকে তো আনলোড করছি, এক বস্তা ঘন্টা 5 টাকা করি, আমার সেই টাকাটা পর্যন্ত দালালে মারি দিছে। এখন নবীর কাছে আইসি বিচার দিবে কান্দিয়ে চলি যাই গো রিয়া। তো হিয়ানে এইভাবে তাদেরকে কাজ করে পয়সা দেয় না কন্ট্রাক্টরেরা। বিদেশ তো ছোটখাটো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। এটা বিদেশিদের দোষ না, আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী জালিমেরা করে। দূতাবাস যদি এগুলোর অ্যাকশন নিত, 2% লোক সুখী আছে প্রবাসীরা, আর 98% প্রবাসীদের দুঃখের কথা যদি বলি, আব্বা আম্মা পাগল হয়ে যাব। আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখে, কইব আব্বা তোরে কিডনি বেশি খাবার তুই চলিয়া। মক্কাররমা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, মানে ফাও খালি জায়গাতে যদি রাখেন ফাও খালা যাইব, 1 সেকেন্ডে খালা যাইব। সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা ডিউটি করে 16 ঘন্টা 18 ঘন্টা, আর সেই টাকা দিয়ে আমার দেশের শখ করে, পোলাও হুন্ডা কিনি শখ করে, বউ পরকিয়া করে, আর আমার নেতারাও টাকা পাচার করে। আরো চোরা ঢুকেছে কতিটি 26,000 কোটি টাকা চুরি করে লেগেছে, চোরা ঢুকে রেখছি, তো কি লাভ হইব? এই ব্যাংকের টাকা তো আমার আপনার সকলে, ঠিক কিনা? আর দলে আরো ভালো ভালো লোক আছে না, এগুনের নমিনেশন দেন না, চোরা এগুনের দিবেন কি দরকারটা? কথা ঠিক কিনা? তো কইবেন আমরা রাজনীতি করি। ভাই আমি কি ভোটে খাড়াইছিনি? আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা, কেমন কথা কয় না? আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা। প্রবাসীদেরকে খুশি করার জন্য বলতেছি না। 18 ঘন্টা ডিউটি করি যদি মালয়েশিয়া রবার বাগানে গাছে যদি এভাবে মাছা বাঁধি থাকে, লোকটা সাপে খাইয়েলা, জোকে খাইয়েলা, এক এক জোক কত বড়, এক এক সাপ কত বড়, কত বাংলাদেশের লাশ শুধু বাঘের ফ্যাটে আছে, হাসর মাঠে এটা প্রমাণ হবে। কত বাংলাদেশের লাশ লিবিয়া উপকূলে আছে, আজারবাইজান আছে, রোমানিয়া আছে, পাহাড়ে বরফ হয়ে গেছে। এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মাহবুদের সামনে। প্রবাসীদেরকে এই সার্ভিসটা দেন, আর দানাই ফানাই এই সমস্ত বক্তৃতা ফিরিয়েন না। বক্তৃতা শুনতে শুনতে আমরা এটি দিতেই গেছি। আপনাকে কথায় না বড় হয়, কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে, বড় হয় কাজে বড় হবে। একজন হিন্দু রাইটার লিখেছেন, কবি, কত সুন্দর লেখা আমার ভাই।
কষ্ট হয়নি কোনো? না না। আর কত কইতাম। তা একটা নাইনাইয়ের এত শরম দিয়েন না, মানুষের মর্যাদা দেন। একটা নারীকে আপনি অসম্মান করেন, তো বারবার কিতে আনছো, কিতে আনবো আনার হোলাডারে দিয়ে এলাম, হেবাটা তো ইচ্ছা মাইয়াগারে দিয়ে দিছে, আনার হোলাডারে তা করে দিয়ে এলাম, বাগা দিয়ে এলাম, ঠিক কিনা? আমরা যেরকম লাইল কাটছেন, আমি এবার লাইলটা কাটি, দেখি লাইলটা আয়নি। হেতারা তো মাইয়ার বা তো মাইয়া হালিয়ে দিয়ে দিছে, আমরা তো হোলার রুজি খান। হেতাকে মাইয়াকে যদি হোলা হয়তো হেতা করে হালি, হেতা করে বদিল্লা দি খাওয়াই দিত না, মাইয়া তো বদিল্লা দিয়ে রান্না করে না। উল্টা মাইয়ার বাপেরা না, হোলার বাপেরা মাইয়ার বাগরে ইস্তারি দিব। আমি সংসদে যাইলে আইনিটা করি তুইতাম, তো ডাইরেক্ট কইতাম তো এটা লাজে, তোরা হোলারা হোর হরিরে ইস্তারি দিবি। তোরা যে সিটিং বেজিটি করছে না, সিটিং দেখবে কল বইয়েছিলাম। তোরা মসজিদ কালেকশন করস, আমি বাদ দিছি মসজিদ কালেকশন, ধরু বেটা আমি মুসল্লি কালেকশন করি। কি কালেকশন? বহুত মসজিদে গেছে বেটা, মুসল্লি কালেকশন কর, মাইক দিয়ে দিয়ে এনে বিশ্ব রোড এনে মাইক দিয়ে দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 10-20টা মুসল্লি মেলা মারে মারি দেন, মহিলারা এক অটো যাইতে আছে, এটি করে মেলা মারি মসজিদে থুই রান, আসর নামাজ হয়ে যাক, বুড়িগারা বিড়ি টানি টানি যাইতে আছে, মসজিদে আজান দিছি 12 মিনিট হয়ে গেছে, একটা মুসল্লিও নাই, শুধু নাই। তারপরে মুয়াজ্জিন সাহেব আছে বুড়িগা 3 ওভারে অটো সঙ্গ মসজিদের ভিতরে হাঁদা করে দেন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ও কাল হাসরে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে কিছু মুসল্লি মেলা মারি মারি দেন, পলাইন মেলা মারি মারি দেন। আমি মসজিদের ছাদ কমপ্লিট হয়ে গেছে, শুধু মুসল্লি কমপ্লিট হয় না, আস্তে কাতার খালি আছে, এটা টানি টানি রশিদি বাঁধি বাঁধি আনি দান করি দেন, দান দান করে। এখন সময় এসেছে মুসল্লি দান করিবার রে। কি করবি? মুসল্লি দান করবি। আচ্ছা, আরো হিডি বহুত রয়েছে, হিডি আরেকদিন কইম। এখন প্রশ্ন হুজুর, প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব? একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে। শোনেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যথোপযুক্ত স্থানে দিবে। কেন মার্কার কথা বলে না, এটা ব্যক্তি। মার্কা জাস্ট একটা চিহ্ন। মার্কা কি? চিহ্ন। এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য, নির্বাচনের নিজামের জন্য এটা করেছেন। ব্যক্তিকে দিবেন, বুঝছেন? মার্কারে এভাবে সিল মারি মার্কা দিয়ে লাভ নয়। ব্যক্তি মার, ব্যক্তির গার মাইতে সিল মারবি, ব্যক্তির গার মাইতে সিল মারবি, আর ব্যক্তির যে পেপার তার মার্কা দিলে হিটার মারবি। তবে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলিস না, শহীদদেরকে বলিস না। যদি হ্যাঁ ভোট দিতে তোর কষ্ট লাগে, তুই 29 সালে কেন্দ্র যাস, তোর আল্লাহ দয় তুই কেন্দ্র যাস না, তোর ভোট থেকে জাতি ফানা চায়। তুই একটা ক্যান্সার জাতির, কি ক্যান্সার। হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট। আল্লাহ হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবে, নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না, তোর কথা মতো দেশ চলবে। নয়তো তোর দেশের কথা মতো তুই চলন লাগবে, দেশের কথা মতো তুই চলবি না, তোর কথা মতো দেশ চলবো। হ্যাঁ, তোর কথা মতো দেশ চলতে হইলে তুই ভোট দিতে হইব, হ্যাঁ ভোট। তুই 12টা উপকারিতা পাইবি। নির্বাচন কমিশন তোর সিস্টেমে গঠন হইব, তোর হুকুম মোতাবেক তত্ত্বাবধায়ক গঠন হইব, সরকার দল বিরোধী দল দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব। কথা ঠিক কিনা? চাকরি পিএসসি কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র, বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র, ইএনডি বিচার করে, ইএনডি রাষ্ট্রপতি মাফ করে দেয়। ও মাইটা কিটা, তখন ওই পদগুলো লিবারেল পারসন আসবে ইনশাআল্লাহ। আমিন কো কিবোর্ড কিবোর্ড। এ জাতির দুশ্মনেরা না ভোট দিবে, এরা দেশ মাতৃকার দুশ্মন। হ্যাঁ ভোট অবশ্যই দিবা, নাম কিবোর্ড, নাম হ্যাঁ। আমিন কো। রমজান মাসের তারাবি 8 রাকাত নাকি 10 রাকাত, কোনটা কোন নিয়মে পড়বো এটা বলে দিয়েছি ইনশাআল্লাহ। নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক, এটাকে খাওয়া উচিত উচিত? তোর তৌফিক না থাকলে তুই খাবি, আর তোর তৌফিক থাকলে খাচ্ছে। আবার যদি দেখছে তো অনেক প্রার্থী আছে টাকা না লইলে তোরে মার দিব, কব নিশ্চয় হাতে বটন দিয়ে লেবো, এই জন্য হাদিয়া দিছে। এটা হলো নির্বাচনের টাকা, হলো হাদিয়া। হাদিয়া খাওয়া সুন্নত, তুইও তারা হাদিয়া দিবি। কিতা দিবি? হাদিয়া দোয়া দিবি, তবে সিল দিবি,
জাগা মতে সিল দিবি কোন জাগা মতে টিয়া না লইলে তোরে মারিব তো কথা ঠিক আছে নি টিয়া খাইস টিয়া খাওয়া এটা সুন্নত কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিলাহিয়ামিল কালিয়া খাও পান করো মনের মতো ঠিক কি না তবে তুই দিতে বুঝি হুনি দিবি তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন যে এই জিনিসটা হাতে কিন্তু এসে হাস্যরে দিয়ে হাতে সিটিং হাতে কি এই জন্য যেরকম মাজারের টিয়া খাওয়ান জায়েজ তুই এই টিয়া খাই লিবি মাজারে কি হিসাবে কবর তো টিয়া খানি খাই লিবি কোনো অসুবিধা নাই আর তৌফিক থেকে আর তাল্লা একটু দোয়া করে দিবি বললে ভাই টিয়া দিছে জাকাত দেয় না তো গভর্নমেন্টের ট্যাক্স দেয় না এই টিয়া তুই তোরে মারি দিয়ে তুই খাই লিবি এটা তোর অধিকার আচ্ছা আসসালামু আলাইকুম রক্তদানের ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কিনা এটা যাবে অসুবিধা নেই তো বর্তমানে অনেকের শরীরে রক্ত দেওয়া লাগে কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে এই নিয়ে কিছু বলেন খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায় তাহলে একটা প্রাণ দান করা সওয়াব ঠিক কি না বিয়াতে হাতের বউর অনুষ্ঠানও ৫,০০০ লোক খাইছে ৫,০০০ আর হাতের বউর সিজারও অজ্ঞান লোক নাই যে বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব কারে খাওয়াইছ এই খানা কুত্তারে বেলা বিস্কুট এক কাজ খাওয়াইলে তো কুত্তা ৬ মাস আই লাভ ইউ দেয় ভাইয়া আপনি আমার বেলা বিস্কুট খাওয়াইছেন হেতে হেতে তো আর কি করবো বললাম আমার হাতে মুখ দিয়ে তোর চুমা দেয় হেতে তোর কত অভিবাদন দেয় ঠিক কিনা তো তুই কারে খাওয়াইছ ১০ লাখ টাকা এক ব্যাগ রক্ত দেয় না তুই বললাই ৫ লাখ টাকা রাখি দিবি আর শর্ত করবি বিয়েতে তোমরা যারা খাইবা আমার বন্ধু বান্ধব রক্তের এই গ্রুপ কত গ্রুপ আছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিব শেয়ারও তো করে না এটা রক্ত চাইলে শেয়ারও করে না আপনারা রক্ত দিবেন বিপদগ্রস্ত মানুষকে বাঁচান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান মানবতাকে বাঁচানোর মতো ইবাদত আর হতে পারে না ওয়ালাকাদ কাররামনা বানি আদম কোন রক্ত যদি হিন্দু চায় খ্রিস্টান চায় দিবেন আমার ভাইদেরকে আমার বোনদেরকে তাদেরকে বাছাই তোলেন ইনশাআল্লাহ বলা তো যায় না মানুষটা হেদায়েত তো হইতে পারে আমিন আমিন এটা জায়েজ আছে তা সহি মাসালা জায়েজ আছে আচ্ছা প্রিয় হুজুর কেমন আছেন হুজুর আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে এই বিষয়ে কিছু বলেন এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায় তবে একবার করতে হবে মাসলা দিয়ে এটা গুনাহ হবে বিদআত হবে এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে করার জন্য আমরা করতেছি এলাকার মহল্লার এক মতলি করেন তো মাসলা তো সাবেত করা যাবে না আপনি মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা একসাথে হয়ে করেন গুনাহ হবে না জুমা বার মারা গেলে কবর আযাব মাফ হয় কথাটি শরীয়ত সম্মত কিনা হ্যাঁ উনি শহীদের মর্যাদা পায় তার জন্য কবর আযাব মাফ যিনি জুমার রাত মারা যায় মানে বৃহস্পতিবার রাত আর কি আরবিতে তো রাত আগে আসে আচ্ছা আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম রহমান রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয় এসব নাম মেয়েদের কেন রাখা হয় না এটা এভাবে হাদিসে এসেছে আল্লাহ পাক তো মুনাজ্জাহ যুকুর ওয়া উনুস লিঙ্গ থেকে ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না তো এটা এইভাবে আল্লাহ রাসূল বলেছেন রাখো নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এইভাবে বুঝছেন নি মহিলাদের নামও তো রাহিমা রাখা হয় রাহিমা তো মাদ্দা তো এক হরফ কেমন তারপরে রাবিয়া রাব্বুন মাদ্দা থেকে রাবিয়াতুন তারপরে এইভাবে অনেক নাম তো আছে ফেমিনিন জেন্ডার অসুবিধা নাই তো মাদ্দা কিন্তু একই তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয় অসুবিধা নেই রাখা যায় আল্লাহকে তাজকির তানিস থেকে তিনি মুনাজ্জাহ আলহামদুলিল্লাহ মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা সাক্ষী থাকলে কামে যাব সাক্ষী জাতিরা আছে তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে শাহেদাইনে আকেলাইনে হাদেরাইনে হাজির থাম লাগবে বুঝছি নবী কিসের তৈরি মাটি নাকি নূর এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি তাহলে নবীজি কারফুর আব্দুল্লাহ তো তাইলে এটা যে এগুলো তো কুফরি আকীদা নবীজির নূর হচ্ছে মোহরে নবুয়ত নূর বলতে এখানে কোরআন নূর বলতে নবীর সুন্নাহ
এ কোবাকুবি তো বাংলাদেশে চলে। আব্দুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝি নুরাইয়ে, মানে বরে যেভাবে প্রিন্সের মতো বরে মহব্বত করে হাতে সুমা দি গস, তোমার হাতটা আমার আম্মার হাতের মতো জেহার হয়ে যাবে। আল্লাহকে আল্লাহর প্লেসে, নবীজিকে নবীজির প্লেসে রাখবেন, তবে তিনি মর্যাদায় আল্লাহর পরে স্থান। সুবহানাল্লাহ। এটা লইতো আমার কাফের বানাই দিব ফেসবুক ইউটিউবে, কিনলে এসব প্রশ্ন করস। আমি বেকার, আমার একজনকে পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই, এখন আমার করণীয় কি? ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো? ফ্যামিলিকে বল, যদি তারা করায় করিব। তুই যে একজনকে পছন্দ করস, এর লগে কথা বলা যাবে না, আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। আমিন। এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়েতের উদ্দেশ্যে মারধর করা কতটুকু জায়েজ? হ্যাঁ, শরীয়তে তো তাদেরকে মারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন, আগে তাদেরকে বুঝান। নেশা নেশা শেষ আমার জাতি। আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি 6 রোজা থাকবে? আগে আগে ওনারা বাংতি রোজাটা থাকবে, বুঝছেন? বাংতি রোজাটা থাকবে, আর ওই বাংতি রোজাটা থাকতে 6 রোজার নিয়ত করলেও কোনো কোনো রেওয়ায়তে আছে যে সওয়াব হয়ে যাবে, পরে আবার তিনি সুযোগ পেলে 6 রোজা রাখবে। আগে উনি ফরজ রোজাটা আদায় করবে, ইনকেস যদি তিনি মারা যান। আমাদিরা ওই 6 রোজার এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন, চেষ্টা করবেন আর কি, ফরজটা আগে আদায় করে নেবেন। ধন্যবাদ। বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে, বিষয়টা কতটুকু যৌক্তিক? মহব্বত করে তাদেরকে থামাইবেন, দমকাইয়েন না, দমকাইলে হাতে আইতো না, কাস্টমার আগে আইন লাগবে। তাদেরকে লজেস খাওয়াইবেন, তাদেরকে এই খাওয়াইবেন, কি কয় খেজুর, তাদেরকে সাইকেল দিবেন, এইভাবে তাদেরকে উৎসাহিত করবেন, আসবেন, মায়া করবেন, চুমো দিবেন। বাড়ির যে কেউ আম্মু আমার জ্যাডা চুমা দিছি, তাহলে হেতের মা খুশি হইব, মাশাল্লাহ। হেতের মা আট জমা করি আপনারে দিব, আপনি হেবুড়ির হুলতা খোলাকারে মারলে তবে এতে এন্ন খারাপ। ছাগল কুত্তা গরু ব্যাগ হেঁটে হিতির হোলাকারে মায়া করলে হিতিও আপনারে, বুঝছেন নি, আট জমা করে আপনারে বাসা পৌঁছাই দিব। কাওয়ার্টেসি কস্টস নাথিং লস্ট বাট বাইস এভরিথিং। বিনয় নম্রতা ভালোবাসা বিক্রি করে না, বরং সব কিনে আনে। আপনি ভালো ব্যবহার করবেন, মুসল্লি বুড়ারা ফলাইনের লোকে খারাপ ব্যবহার করবেন না। হুজুর, আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। হুজুর, আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না, তাদের কোনো ভয় নেই, তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কিনা? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে, শুধু শাস্তি তাদের হবে। কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র মাফ করা যাবে না, বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা মারা যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস কে? জিনো হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে কে? বিয়ে সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না, বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, তো কনারে হুত এলে গরু জব করি, নয়তো বিয়ে করি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা। তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয়, তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোয়ানের কর্মচারী। কেমন? আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে কিছু, তোর চাকরি বাকরি আছে, থাস আব্বার গরম,
বাগলা খুলিয়ে লেবো বুড়িয়ে এড়িয়ে ফেললে কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে। আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা এই হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রোবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন পরীক্ষা করে আমি কইতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল না, নাহিদ যা, সাইমন না, তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল্লাই কত যাইব? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিলের বিয়ে করাইলে হে মেয়েগা খায় দোয়া করবো, হুতো কত চিনাবে বিচারের থেকে পাইসবো, কিতা করবে? হোলার ফ্যান্ড হারা হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, এতে বিয়ে করালাম। এই জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম। তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথা কথা কাফের ফতুয়া দেয়। তার কাফের ফতুয়া দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি। উনি একজন বড় আলেম। ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর নয়। উনি হে উদ্দেশ্যে কয়, ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তৈয়বা কামনা করি। সেঞ্চুক্তি কে ইজ্ঞা আর কাফের কই গেলেছি, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও হ্যাঁ ভোটের না ভোটের পক্ষে ফতুয়া দিছি। বিবেক কোথায় থায় ওনার, আমি এটাই বুঝি না। কেমনে এত নষ্ট হয়ে যায়, আমার ভাইটা কইতে চাইতাম না। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো, আমিন। উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই। আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটও তো জায়েজ নাই, না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, অন কোন নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদিও হ্যাঁ ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। ওদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক ম্যান তার চেয়ে বেশি মাহফিল শোনে। কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও হেতা আসে এরা অলমাইটা আটকাল আছে, তারা নামাজ পড়বে ইনশাল্লাহ, আমিন কও আমিন। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইজ ওকে প্রশ্ন দিছে, একে মাইয়ারা দিছে, একে প্রশ্ন আরো দেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নামও তো বইলেছি না, এটা কোন যেত না, আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে পালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন তার নামও বলেছে, অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন, আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে খালি বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়াদবি করণ যাইতো না। আর আমের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আপনিও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয়, তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি।
বুঝছেন? বিবাহ হয়ে যাবে, বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না, এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি এই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটা আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল আন লাগবে, হিতি নামলেই হ্যাঁ নতুন নাম দিতে আবার ব্যাগ তোরা লাইন করবি, তবে আপা হেতের লেগে আর না করবে আরে আই লাভ ইউ কোন প্রশ্নটা সিরিয়াল এলাম তোর লইতে আসি বিপদে। ঢাকা আরে প্রশ্ন দিছে কজুর পরিমণি আরে কিতা রুমিন ফারানা যদি আপনার বিয়ে করতে চায় প্রশ্ন দেখ সত্যি আগে শাক করবার প্রস্তাব দেখ ঘরে জবাব দিই। এটি হলো সিটিং বাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটা আমাকে ভালোবাসে, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না তোর আব্বা রাজি দিলে সারি দেব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজমাফিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসীরে অর্থ লিখছে আপনি ভয় দেখালে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলেন। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহ দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের উপরে মিল্লাতে রাসূল। বাগলা গুলিয়ে লেগে হাতের মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইবে, কোরআনের পক্ষে থাকতে হইবে, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কি না? নাজিরা বাজার ক্যান্টনমেন্ট মিছিল দেস তোর নেতার নামে, আর তুই কস বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর শরম লাগে না? তোর চোখ কাজল দেয় না তোর মা? আমরা রসুলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আছি, আমরা রসুলের মিল্লাতে কবর সইব। আমিন ক আমিন। আমার নাম সাহেব, আমি পরে মাইয়ার নামও লিখছে, ভালোবাসে, সেও আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। এখন করণীয় কি? বলে দিলে ভালো হয়। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, কোন অবস্থায় এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে, আচ্ছা নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে দেবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কি এগুলা তো অবৈধ কথা। তো কি জানতেছিলি? এগুলো তো যায় যাবে না ভাই, এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে। কুফু, তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবা আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এভাবে করা যাবে না। ওই যে আরেকজন মার্কার ফ্যামিলি প্রশ্ন করছে, একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে তাকে শরম দিচ্ছে, কেমন করি না বাড়াইতো না, ইনশাল্লাহ এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ। আমিন। হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে না দিবে, কেমন? এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। তো ধন্যবাদ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। রমজানের অল্প কিছু কথা বলেছি, আল্লাহ আমার দেশবাসীকে কবুল